গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। অফ ক্যামেরায় কিন্তু সমস্ত বাসি কাজগুলো সেরে ফেলেছি। তারপরে এই যে এই কৌটোটা পরিষ্কার করে নিলাম, যেটা মানি প্ল্যান্ট লাগানো রয়েছে। একদম হলুদ হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল হলুদ গুলিয়ে জল রাখা রয়েছে এমনটা। তো ওটা পরিষ্কার করার পর এই যে জলও নিয়ে এসেছি, আর এই যে বোতলে বোতলে জল এনে রেখে দিয়েছি। আমাদের কলের জল তো খাওয়া যায় না, আবার কেনা জলও খেতে ভালো লাগে না। আমাদের এখানে রেল গেট আছে, তো ওই গেটের ওখানে একটা কল আছে, তো সব দিনই ওই কলের জলই খেতে ভালোবাসি। তারপর তোমাদের দাদা ভাই বাড়ি এসেছে সকালবেলায়, তো একদম ভোরবেলায় বেরিয়ে যায়, তারপরে বাড়ি এসেছে। আর রুটি আগে থেকে করে রেখেছিলাম। তারপরে ভাবলাম যে দেখি ও আজকে সুজি আর রুটি খায় নাকি, তো দেখলাম রাজি হলো। তো তাড়াতাড়ি করে সুজি করে দিয়েছি। সুজিটা করতে তো বেশি সময় লাগে না, তাই তাড়াতাড়ি করে ওকে সুজি আর রুটি দিয়ে দিলাম। তো সকালবেলায় একটাই রুটিও খেতে চাইলো। আর এই যে ঋষিকার জন্যে সুজি বার করছি, আর ওকেও এর সাথে রুটি দিয়ে দেবো। তারপর এই যে রান্নার সব কিছু গুছিয়ে নিয়েছি। সবজিতে তেমন কিছু ছিল না, আলু টমেটোর এইগুলো কেটে রেডি করে রেখেছি। আর ওইদিকে প্রেসারে আমি মুসুরির ডাল বসিয়ে দিচ্ছি। প্রেসারের ঢাকনাটা বন্ধ করার আগে ডালের যে ফেনাটা থাকে ওটা আমি বের করে নিচ্ছি। তারপরে এই যে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তারপরে এই যে সকালবেলা একটু টিফিন খাওয়া দাওয়া হয়েছে, চা বানিয়ে দিয়েছি। তো ওই সমস্ত থালা বাসনগুলো ছিল, ওই সমস্ত থালা বাসনগুলো এখন এই যে মেজে ধুয়ে নিচ্ছি। ছোটকো থালা বাসন ধুতে ধুতে কিন্তু ডালের সিটি প্রেসারের সিটি চলে এসেছে। আর ঋষিকাকে বলেছি বন্ধ করে দিতে, ও বন্ধও করে দিয়েছে, গ্যাসটা অফ করে দিয়েছে। তারপরে আজকে রান্না করব আমি আলু টমেটোর তরকারি, তার সাথে আম ডাল। তো আজকে আম ডালটা একটু অন্যরকম রান্না করার ইচ্ছা আছে। যেখানে আমি বড় হয়েছি, আমরা তো সব দিনই সর্ষে ফোড়ন দিয়েই খেতাম, কিন্তু বাকিদের দেখতাম তারা রসুন ফোড়ন দিয়ে খায়। তো ওই ডালটাও কিন্তু ভালোই লাগতো। তো আজকে মনে মনে ভাবলাম আজকে স্বাদটা একটু চেঞ্জ করে রান্না করি। তাই আমি আম ছুলে রেখেছি। এই ডাল এখানে ডালটা গলে গিয়েছে, এবার আমগুলো দিয়ে না আর একটা সিটি দিয়ে নেব, তারপর ফোড়ন দেব। ওইদিকে আমি ডালের বড়ি ভেজে নিচ্ছি। ওই ডালের বড়ির সাথে কিন্তু আমি আলু টমেটোর তরকারিটা রান্না করব, ওটাও কিন্তু রসুন ফোড়ন দিয়ে। তো এইভাবে সিম্পল তরকারি রান্না করলে আমার কাছে তো ভীষণই ভালো লাগে। কার কাছে কেমন লাগবে জানি না। টক টক একদম সিম্পল তরকারি। তারপর লাস্টে যদি ধনেপাতা থাকতো আরও ভালো লাগতো, কিন্তু এই সময়টা ধনেপাতা নেই। যাই হোক, এইরকমও ভালো লাগে আমার কাছে, তো খুবই ভালো লাগে। গরমের দিনে একদম সুন্দর একটা রেসিপি। আজকে রান্না বান্না খুব সিম্পলভাবেই করছি, তো ভাবছি কি বা তোমাদের সাথে শেয়ার করব রান্না। এটা ওই ফোড়ন দিয়েই রান্না করছি আজকে। তার মধ্যে এই যে দুধ চলে এসেছে, আর দুধটা তাড়াতাড়ি জাল না দিলে তো থাকেই না, দুধ একদম নষ্ট হয়ে যায় জানো। যদি আমি ভাবি 10-20 মিনিটের জন্যও রেখে দিই, পরে দেখি সে ছানা কেটে যাচ্ছে। তাই তাড়াতাড়ি করে আমি দুধটাকে বসিয়ে দিলাম। আর এখন এই যে ভাত বসিয়ে দিচ্ছি। আজকে সকালবেলায় সুজি আর রুটি করে দিয়েছি, তাই ভাতটা আজকে শেষের দিকে বসাচ্ছি। এদিকে দেখো তরকারিও হয়ে গিয়েছে। চলো, একটা তরকারি হয়ে গিয়েছে, এবার টক ডাল করে নেব, সাথে ভাতটাও হয়ে যাবে। আর সাথে সাথে কিছু কমেন্টের উত্তর দিয়ে দেবো আমি, আর কিছু মিষ্টি মিষ্টি কমেন্টও করে নেব। প্রথম কমেন্ট করেছেন কল্পনা রয় বলে এক দিদিভাই আছেন। ঋতু, তুমি আরও এগিয়ে যাও, অনেক দূর যাবে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্যে আর আমাকে এইভাবে উৎসাহিত করার জন্যে। তারপর কমেন্ট করেছে মিতা মিথুন লাইফ থেকে মিতা বোন। খুব ভালো লাগলো দিদিভাই। তো থ্যাংক ইউ সো মাচ বুনু, তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়, আমি প্রত্যেক দিনই দেখার চেষ্টা করি। তারপরের কমেন্ট করেছে বিডি ব্লগার বিথি থেকে। অনেক ভালো লাগলো আপু আপনার ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ বুনু, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তারপরের কমেন্ট করেছে কলকাতা ব্লগার আমল থেকে। ভালো লাগলো ভিডিওটা, চালিয়ে যাও আর এই ভাইয়ের পাশে থেকো। আমি অনেক দিন ধরে পাশে আছি ভাই। যখন প্রথম তুমি কমেন্ট করেছিলে, তখনই কিন্তু আমি তোমার চ্যানেলে গিয়ে ঘুরে এসেছি। তো এইরকম যারা কমেন্ট করে আমি কিন্তু ঠিক তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, কারণ জানি এক অপরের পাশে না দাঁড়ালে হবে না।
তো এইবার একটা কমেন্টের রিপ্লাই আমি দেব। এই কমেন্টটা করেছেন তামাদেব নামে এক ভাই আছেন, হয়তো ভাই হবেন বোনও হবেন না, নামটা পড়ে যেটুকু আমি বুঝছি। তো যাই হোক, সেই ভাই লিখেছে, দিদি আপনার সব ভিডিও একই রকম লাগে, শুধু এই টিনের ঘর গুছানো নিয়ে, ভিডিওতে অন্য কিছু রাখুন। তো চলো ভাই, তোমার কমেন্টের আমি রিপ্লাই দিচ্ছি, আশা করি তুমি বুঝবে। এই যে তুমি বলেছো না যে শুধু এই টিনের ঘর গোছানো নিয়ে ভিডিও করছি, আর কি বলো তো, এই টিনের ঘর গোছানো নিয়ে ভিডিওটা এই জন্যে করা হয় কেননা ইউটিউব আমাদেরকে সাজেস্ট করে এই ভিডিওগুলো করতে, তার জন্যে আমরা করি। তো চলো ওয়াইটি স্টুডিওতেও গিয়ে তোমাদেরকে মানে যারা যারা এই ধরনের কমেন্ট করো, যারা আমাদেরকে ভুল বোঝো কি একঘেয়েমি দেখায়, তো তাদেরকেও দেখিয়ে দিই এই যে টিনের ঘর নিয়েই যত ভিডিও থাকে, যে এই ধরনের ভিডিও করলে আমাদের ভিডিও ভালো চলবে। তো এই ভিডিওটা আমি কয়েকটা করে, প্রত্যেক ভিডিও তো আমার তেমন এই ধরনের না, কিন্তু যেগুলো আছে সেগুলো গিয়ে দেখবে একটু ভালোই ভিউ এসেছে, না হলে 20-25-এর ভিউর বেশি থাকে না। তো কে না চায় তার ভিডিওতে ভিউ আসবে? এত কষ্ট করে যদি ভিউ না আসে তাহলে কি লাভ বলো ভাই? কী বলো তো, 2 বছর ধরে ভিডিও করছি, তো অনেক ধরনের ভিডিও দিয়ে দেখে রেখেছি। এমনকি আমার বাপের বাড়ি কিন্তু বাংলার মধ্যে না, এই পশ্চিম বাংলার বাইরে। ওখানে গিয়ে ওখানকার কালচার সব কিছু আমি শেয়ার করার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আজ পর্যন্ত সেখানে 20-25-এর ভিউর বেশি আসেনি। খুব সুন্দর করে ভিডিও করেছি, খুব ভালো জিনিস শেয়ার করার চেষ্টা করেছি, কিন্তু কেউ পছন্দ করেনি বা ইউটিউব সেইগুলো পছন্দ করেনি, জানি না। তো যেগুলো চলে সেগুলোই আমরা চালানোর চেষ্টা করি। আমরা হাউসওয়াইফ, আমাদের কাজই হচ্ছে এইগুলো, ঘর গোছানো, ঘরই করা, রান্না বান্না, থালা বাসন ধোয়া, এইগুলোই তো হচ্ছে আমাদের কাজ, আর এইগুলোই দেখাতে হয়। তাও এইগুলোকে ঘুরিয়ে ফিরে একটু অন্যরকম দেখানো যায়, কিন্তু যেভাবে আমাদের ভিডিওটা চলে আমরা সেইভাবেই চালানোর চেষ্টা করি, আর সেই ধরনের টাইটেলগুলোও দিই। আশা করি বুঝতে পেরেছো ভাই। আর আমাদের সেরকমই নেই যে অন্য ধরনের কি ভিডিও করব, আমি বুঝতে পারি না, কারণ হচ্ছে আমরা হাউসওয়াইফ, সংসার নিয়েই পড়ে থাকি, আর সংসারের কাজবাজ দেখানোই হচ্ছে আমাদের কন্টেন্ট। তো হয়তো বোঝাতে পেরেছি, হয়তো বুঝছো। যাই হোক বন্ধুরা, ভিডিওটাও শেষ করব, অনেক কাজ বাজ হয়ে গেল। আর এই যে জলের বোতলগুলো পুরো গরম হয়েছিল, একটু ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে দেব, আর এখন ভিডিওটাও শেষ করে দেবো। তো চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।